আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আমরা পিরিয়ডিক এবং অ্যাপিরিয়ডিক সিগন্যালের বেসিক কিছু বিষয় নিয়ে আলোচনা করেছি গত ক্লাসে। তো এখন আমরা আলোচনা করব যে কোনো একটা সিগন্যাল যখন দেওয়া থাকবে তখন সেই সিগন্যালটা পিরিয়ডিক না অ্যাপিরিয়ডিক সেটা কিভাবে আমরা শনাক্ত করব, এবং যদি সেটা পিরিয়ডিক সিগন্যাল হয় তাহলে সেই সিগন্যালের পিরিয়ডটা কত, টাইম পিরিয়ড কত, সেটা আমরা বের করব। এই বিষয়গুলো নিয়ে আজকের ক্লাসে আমরা আলোচনা করব। তাহলে প্রথমে আমরা দেখে নিই যে কোনো একটা সিগন্যাল, সে আমরা যদি বলি যে এক্স টি, এটা হচ্ছে একটা সিগন্যাল। আমরা খুব সহজভাবে যদি বলি যে সাইন টোয়াইস পাই বাই 3t, এই একটা সিগন্যাল। তাহলে এইটা পিরিয়ডিক সিগন্যাল না অ্যাপিরিয়ডিক সিগন্যাল? তো আমরা সবাই জানি যে সাইনোসয়েডাল সিগন্যালগুলো হচ্ছে সবসময় পিরিয়ডিক সিগন্যাল, কারণ সাইন ওয়েভটা একটা নির্দিষ্ট সময় পর পর একই দিকে আসে, তাই না? তাহলে এই সিগন্যালটা হচ্ছে আমাদের একটা পিরিয়ডিক সিগন্যাল। তাহলে এটা হচ্ছে আমাদের একটা কি সিগন্যাল? এইটা হচ্ছে আমাদের একটা পিরিয়ডিক সিগন্যাল। এখন কথা হচ্ছে এটা তো পিরিয়ডিক সিগন্যাল, এখন এই পিরিয়ডিক সিগন্যালের পিরিয়ডটা কত, টাইম পিরিয়ড কত, সেটা আমরা বের করব। তাহলে এটা টাইম পিরিয়ড যদি আমরা বের করতে চাই তাহলে আমরা জানি কি যে এক্স অফ টি সমান হচ্ছে, প্রথমে থাকে হচ্ছে আমাদের অ্যামপ্লিটিউড, তারপরে থাকে হচ্ছে সাইন, তারপরে আমাদের এখানে কি থাকে ওমেগা টি থাকে, তাই না? এখানে তো কোনো অ্যাঙ্গেল ট্যাঙ্গেল নাই, কোনো একটা সিগন্যালকে তো আমরা এইভাবে প্রকাশ করি। তার মানে এখানে সাইনের সাথে আমাদের যেটা দেওয়া আছে সেটা হচ্ছে সাইনের সাথে এখানে কি দেওয়া আছে, কিছু নাই, মানে বুঝে নিতে হবে এখানে 1 গুণ করা আছে। তার মানে আমরা যদি এই দুইটা যে ইকুয়েশন পেলাম, আমরা যেটা দেওয়া আছে সিগন্যালের এবং আমরা যেটা অ্যাকচুয়াল ফরম্যাট জানি, এই দুইটা ইকুয়েশনকে যদি আমরা তুলনা করি তাহলে আমরা লিখতে পারি বাই কম্পেয়ারিং। তাহলে দুইটা ইকুয়েশনকে কম্পেয়ারিং করলে আমাদের অ্যামপ্লিটিউডের ভ্যালু কত? আমাদের অ্যামপ্লিটিউডের ভ্যালু হচ্ছে 1। এবং এই যে লক্ষ্য করে দেখুন ওমেগা টি, ওমেগা টি সমান কি লিখতে পারি আমরা এখানে? ওমেগা টি সমান হচ্ছে আমাদের 2π/3 গুণিতক টি। আমরা দুইটা ইকুয়েশনকে তুলনা করলাম একসাথে, 2π/t, অর্থাৎ আমাদের যে ইকুয়েশন দেওয়া আছে 2π/3t, আর নিচে হচ্ছে আমরা যেটা অ্যাকচুয়াল ফরম্যাট জানি সেখানে কি ওমেগা টি। তার মানে আমরা এখান থেকে টি আর টি কেটে দিলে ওমেগা সমান কি জানি আমরা? 2πf। আচ্ছা, ওমেগা সমান আমরা জানি হচ্ছে টোয়াইস পাই এফ, টোয়াইস পাই ফ্রিকোয়েন্সি সমান কি জানি আমরা? 1/টাইম পিরিয়ড। তার মানে আমরা ওমেগা সমান এটা লিখতে পারি না টোয়াইস পাই বাই টি, কারণ ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে 1/t। তাহলে আমরা এখানে 2πf না লিখে ওমেগা সমান এটাও লিখতে পারি, ওমেগা মানে হচ্ছে টোয়াইস পাই আর নিচে হচ্ছে টাইম পিরিয়ড, আর আমাদের কি দেওয়া আছে? টোয়াইস পাই বাই নিচে 3। তার মানে আমরা সহজে যদি এই দুইটা ইকুয়েশন তুলনা করি তাহলে টি সমান কি লিখতে পারি? টি সমান হচ্ছে 3 লিখতে পারি না? 3। তার মানে 3 হচ্ছে আমাদের এই সিগন্যালের টাইম পিরিয়ড। তার মানে যদি কখনো আপনাদেরকে কোনো পরীক্ষায় বা যে কোনো জায়গায় জিজ্ঞেস করা হয় যে এক্স অফ টি একটা সিগন্যাল যেটা হচ্ছে সাইন 2π/3t, তাহলে এই সিগন্যালের টাইম পিরিয়ড কত? তাহলে এই সিগন্যালের টাইম পিরিয়ড কত পেলাম আমরা? এই সিগন্যালের টাইম পিরিয়ড পেলাম হচ্ছে আমরা t = 3 সেকেন্ড, এই সিগন্যালের টাইম পিরিয়ড। সো এইভাবে কিন্তু আমরা যে কোনো একটা সিগন্যালের টাইম পিরিয়ড খুব সহজেই কী করতে পারি? বের করতে পারি। আচ্ছা, এবার আসো, বিষয়টা হচ্ছে যদি এরকম হয় এখন সিগন্যালটা এক্স অফ টি সমান সাইন 2π/3t প্লাস 2 সাইন 16π/3t, এই সিগন্যালটা মানে এখন যদি দুইটা সিগন্যাল যোগফল আকারে থাকে তাহলে এই এক্স অফ টি সিগন্যাল এটা পিরিয়ডিক না অ্যাপিরিয়ডিক? সে আপনাকে কোশ্চেন করা হলো দ্য সিগন্যাল এক্স অফ টি হুইচ ইজ পিরিয়ডিক অর অ্যাপিরিয়ডিক, এটা কি পিরিয়ডিক না অ্যাপিরিয়ডিক? এইটা আপনাকে যদি বের করতে বলা হয় তাহলে সেক্ষেত্রে কিভাবে বের করবেন? পরীক্ষা জাস্ট এতটুকুই দিল যে এই সিগন্যালটা পিরিয়ডিক সিগন্যাল না অ্যাপিরিয়ডিক সিগন্যাল। সো এটা পিরিয়ডিক না অ্যাপিরিয়ডিক এটা বের করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে এই সিগন্যালের পার্ট আছে কয়টা? এই সিগন্যালের দুইটা পার্ট আছে। কয়টা পার্ট? দুইটা পার্ট আছে, প্রথম পার্ট এবং তার সাথে যোগ করা আছে কি দ্বিতীয় পার্ট, তাই না? তাহলে আমরা পূর্বের যে একটু আগে যে প্রবলেমটা বাম পাশে লক্ষ্য করলাম, এক্সাম্পল 1 বলি আমরা এটাকে, সেখানে আমরা কি দেখলাম যে একটা সিম্পল সাইনোসয়েডাল সিগন্যালের পিরিয়ড কিভাবে বের করতে হয় সেটা। তাহলে এখানে আমাদের প্রথম অংশ যেটা সেটার পিরিয়ড বের করব, অর্থাৎ সাইন 2π/3t,
এইটার পিরিয়ড বের করব আমরা। তাহলে এইটার পিরিয়ড বের করার সময় আমরা যে কাজটা করব সেটা হচ্ছে 2π/3t। এইটা সমান আমরা কি জানি? এইটা সমান আমরা জানি হচ্ছে ওমেগা টি, মানে হচ্ছে টোয়াইস পাই বাই ক্যাপিটাল টি গুণিত টি, যেটা আমরা বাম পাশে আলোচনা করছি। সো এটাকে কম্পেয়ার করলে এখানে টি এর মান পাবো হচ্ছে 3 সেকেন্ড। তাহলে প্রথম সিগন্যালের পিরিয়ড কত? এটাকে t1 দিই আমরা। তাহলে হচ্ছে প্রথম সিগন্যালের পিরিয়ড হচ্ছে 3 সেকেন্ড। এখন যেটা আমরা দ্বিতীয় যে সিগন্যালটা আছে সেটার পিরিয়ড বের করি, মানে এর সাথে যোগ আকারে আছে, সেটা কত? সাইন 16π/3t। আমরা দ্বিতীয় সিগন্যালের পিরিয়ড বের করব। তাহলে দ্বিতীয় সিগন্যালের জন্য আমরা লিখতে পারি কি? দ্বিতীয় সিগন্যালের জন্য আমরা পিরিয়ড যখন বের করব, তাহলে 16π3 এটা সমান কি লিখতে পারি আমরা? 2π/t, যেটা আমরা জানি ফরম্যাট, তাই না? তাহলে আমরা যদি পাই পাই কেটে দিই, তাহলে এখানে t সমান লিখতে পারি আমরা কত? 8/3। t ইকুয়াল টু 8/3। তাহলে দ্বিতীয় সিগন্যালের পিরিয়ড হচ্ছে 8/3। এখন কথা হচ্ছে এই সিগন্যালটা আসলে পিরিয়ডিক না অ্যাপিরিয়ডিক, এটা বোঝার সহজ উপায় হচ্ছে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই সিগন্যালের যতগুলো পার্ট থাকবে, যেমন দুইটা পার্ট আছে, আমরা প্রথম পার্টের টাইম পিরিয়ডকে দ্বিতীয় পার্টের টাইম পিরিয়ড দিয়ে আমরা ভাগ করব। তারপর আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে t1/t2 এটা করব। তাহলে t1 এর ভ্যালু হচ্ছে 3 আর t2 এর ভ্যালু কত? t2 এর ভ্যালু হচ্ছে আমাদের 8/3। তাহলে এটা যদি কেটে যায়, এটাকে সিম্পলিফাই করি আমরা, তাহলে কত হয়? 9/8। লক্ষ্য করে দেখুন, এটা কিন্তু আমাদের একটা কি রেশিওনাল নাম্বার। এটা হচ্ছে আমাদের একটা রেশিওনাল নাম্বার। রেশিওনাল মানে হচ্ছে যে এটা একটা হচ্ছে মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা। তো যদি কখনো একাধিক সিগন্যাল একসাথে গুণ আকারে বা যোগ আকারে থাকে, তখন আমরা সেই সিগন্যালকে যোগ আকারের ফরম্যাটে নিব এবং যোগ করার পরে যখন এই সবগুলো পার্টের টাইম পিরিয়ড বের করব, করে তাদের অনুপাত যদি একটা পূর্ণ সংখ্যার অনুপাত হয়, মানে একটা মূলদ সংখ্যা হয়, তখনই আমরা বলবো সেই সিগন্যালটা হচ্ছে আমাদের পিরিয়ডিক সিগন্যাল। আর যদি অমূলদ সংখ্যা হতো, অমূলদ মানে হচ্ছে যেটাকে আমরা দুইটা পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করতে পারতাম না। যদি এই মানটা এরকম থাকতো √2/5 অনুপাতটা, লক্ষ্য করে দেখেন যে √2/5 এটাকে যদি আপনারা ক্যালকুলেটর প্রেস করেন, তাহলে এটার ভ্যালু কত আসবে? √2/5 এটার ভ্যালু আসবে হচ্ছে 0.2828, মানে চলতেই থাকবে। তার মানে এটা কিন্তু একটা পূর্ণ সংখ্যার অনুপাতে না, তাই এটা হচ্ছে আমাদের একটা অমূলদ সংখ্যা। এটা হচ্ছে আমাদের অমূলদ সংখ্যা। আর যদি কখনো এই দুইটা টাইম পিরিয়ডের রেশিও অমূলদ সংখ্যা হয়, তখন বুঝে নিতে হবে যে আমাদের এই সিগন্যালটা হচ্ছে আসলে অ্যাপিরিয়ডিক সিগন্যাল। আর আমরা সহজে জানি সেটা হচ্ছে √2 হচ্ছে একটা কি সংখ্যা? √2 হচ্ছে আমাদের একটা অমূলদ সংখ্যা। সো √2 সাথে যাই গুণ থাকুক না কেন, শুধুমাত্র √2 ছাড়া সেটা কিন্তু একটা অমূলদ সংখ্যাই হবে। তাহলে আমরা এখানে খুব সহজেই বলতে পারি, আমরা যে সিগন্যালটা আলোচনা করছিলাম, এই সিগন্যালটা কি সিগন্যাল? এটা হচ্ছে আমাদের পিরিয়ডিক সিগন্যাল। এটা হচ্ছে আমাদের পিরিয়ডিক সিগন্যাল। কেমন? এটা আমাদের পিরিয়ডিক সিগন্যাল। সো এইভাবে জাস্টিফাই করার প্রয়োজন হতে পারে। এখন এই পিরিয়ডিক সিগন্যালের পিরিয়ড কত? তাহলে এই পিরিয়ডিক সিগন্যালের কয়টা পার্ট আছে? দুইটা পার্ট। প্রথম পার্টের পিরিয়ড হচ্ছে 3 সেকেন্ড, দ্বিতীয় পার্টের পিরিয়ড হচ্ছে 8/3। তো মাথায় রাখতে হবে, যে পার্টের পিরিয়ডটা সবচেয়ে বড় সেই পার্টটাই হবে এই পুরো সিগন্যালের টাইম পিরিয়ড। তার মানে পুরো সিগন্যালের টাইম পিরিয়ড কত? পুরো সিগন্যালের টাইম পিরিয়ড হচ্ছে 3 সেকেন্ড। 3 সেকেন্ড। এই এক্স অফ টি যে সিগন্যাল, এই এক্স অফ টু সিগন্যালের টাইম পিরিয়ড হচ্ছে আমাদের 3 সেকেন্ড। কারণ এখানে 3 সেকেন্ডটা হচ্ছে বড় মান, আমরা সবসময় বড় মানটা টাইম পিরিয়ড হিসেবে গ্রহণ করব। আচ্ছা, কিছু প্রবলেম থেকে যায়, যেমন আমি যদি আরেকটা এক্সাম্পলের কথা বলি, বললাম, সাপোজ আমাদের বলছে যে এক্স অফ টি সমান হচ্ছে 3e⁻j টোয়াইস π/5t। এই সিগন্যালটা কি পিরিয়ডিক না অ্যাপিরিয়ডিক? এটা কিন্তু এক্সপোনেনশিয়াল ফরম্যাটে আছে। এটাকে যদি আমরা রেক্ট্যাঙ্গুলার ফরম্যাটে নিই বা পোলার ফরম্যাটে নিই, এটাকে পোলার ফরম্যাটে নিলে এরকম হবে যে 3টা হচ্ছে তার মান এবং অ্যাঙ্গেল হচ্ছে কত? 2π/5। এটা মাথায় রাখতে হবে। এটাকে যদি রেক্ট্যাঙ্গুলারে নিই, তাহলে রেক্ট্যাঙ্গুলারে নিলে হবে এটার মান 3 cos টোয়াইস π/5 প্লাস j অফ
3 সাইন টোয়াইস পাই বাই 5। এগুলো কিন্তু আমরা হচ্ছে এসি সার্কিটের বিষয়, এগুলো আমরা এসি সার্কিটে আলোচনা করছি যে কোনো একটা ভেক্টর রাশিকে কিভাবে আমরা এক্সপ্রেস করতে পারি। তো এখানে এক্সটি একটা সিগন্যাল, এই সিগন্যালটার টাইম পিরিয়ড কত? তাহলে আমরা যেটা জানি যে নর্মাল ফরম্যাট, আমরা যেটা জানি সেটা হচ্ছে নর্মাল ফরম্যাট ইকুয়াল টু অ্যামপ্লিচিউড থাকে ই এর উপরে জে অফ, এখানে থাকে হচ্ছে আমাদের থিটা, জে অফ থিটা থাকে, আর থিটা সমান তো আমরা সবাই জানি ওমেগা টি, থিটা মানেই হচ্ছে ওমেগা টি, তাই না? তাহলে আমরা যদি এই দুইটা ইকুয়েশনকে তুলনা করি, তাহলে তুলনা করলে আমরা খুব সহজে এখানে কি লিখতে পারি? আমরা এখানে লিখতে পারি আমাদের ওমেগা টি সমান হচ্ছে 2π/5 টি, তাই না? আমরা দুইটা ইকুয়েশন তুলনা করতেছি, এই প্রথমটা হচ্ছে আমাদের এ, তারপরে এইটা হচ্ছে আমাদের ওমেগা, এবং এইটা হচ্ছে আমাদের টি, আমরা জাস্ট তুলনা করলাম এখানে। তাহলে এখান থেকে খুব সহজে আমরা ওমেগা সমান কি জানি, টি আর টি যদি কেটে দিই, টোয়াইস পাই বাই ক্যাপিটাল টি সমান হচ্ছে টোয়াইস পাই বাই 5। তার মানে এখানে আমাদের ক্যাপিটাল টি সমান আমরা লিখতে পারি 5। তাহলে প্রথম এই সিগন্যালের টাইম পিরিয়ড কত, যদি কখনো পরীক্ষায় বলে দেয় যে এই সিগন্যালের টাইম পিরিয়ড বের করো, তাহলে এই সিগন্যালের টাইম পিরিয়ড হচ্ছে আমাদের 5 সেকেন্ড। কেমন? এটা হচ্ছে আমাদের 5 সেকেন্ড, বা আদার্স ইউনিট থাকতে পারে, মিলি সেকেন্ড, মাইক্রো সেকেন্ড, এটা ডিপেন্ড করবে আমাদের সিগন্যালটা কীভাবে দেওয়া আছে তার উপরে। এখন কথা হচ্ছে সেম এক্সাম্পলটা যদি এইভাবে দেওয়া থাকে, সেম এক্সাম্পলটা যদি ধরলাম যে 3e⁴j অফ টোয়াইস পাই বাই 6t প্লাস 2e⁻⁻ j পাই টি, এই সিগন্যালটা পিরিয়ডিক না অ্যাপিরিয়ডিক, এটা কিভাবে বের করব? এই সিগন্যালটা পিরিয়ডিক না অ্যাপিরিয়ডিক? তো এটা বের করার জন্য একদম আগের মতো, সেটা হচ্ছে এই প্রথম সিগন্যালের টাইম পিরিয়ডটা বের করব আমরা। প্রথম সিগন্যালের টাইম পিরিয়ড যেটা একটু আগে বের করলাম, তাহলে প্রথম সিগন্যালের টাইম পিরিয়ড কত? t1 ইকুয়াল টু এখানে আসবে হলো 6। আর এই দ্বিতীয় সিগন্যালের টাইম পিরিয়ড, দ্বিতীয় পার্ট, এইটার টাইম পিরিয়ড, তো দ্বিতীয় সিগন্যালের টাইম পিরিয়ড কত আসবে? t2, এটা সমান আসবে হচ্ছে এখানে, আমরা যদি আগের মতোই ক্যালকুলেশন করি তাহলে দ্বিতীয় সিগন্যালের টাইম পিরিয়ড আসবে হচ্ছে 2 সেকেন্ড। এখানে কিন্তু নেগেটিভ, এটা কোনো ব্যাপার না, এটা হচ্ছে সাইন মানে হচ্ছে আমাদের জে এর চিহ্নটা বোঝানো হচ্ছে, এটা কোন পার্টে আছে, ইমাজিনারি পার্টটা পজিটিভ সাইডে না নেগেটিভ সাইডে। তাহলে আমাদের অনুপাত কত হবে? আমাদের অনুপাত হবে t1/t2, সো 6/2 3। তাহলে এটা তো একটা আমাদের মূলদ সংখ্যা, হুইচ ইজ রেশিওনাল নাম্বার, রেশিওনাল নাম্বার, অথবা যেটা হচ্ছে আমাদের কি সংখ্যা? মূলদ সংখ্যা, এটাও লিখতে পারি আমরা, একই কথা, জাস্ট ল্যাঙ্গুয়েজ চেঞ্জ। তার মানে আমরা সহজেই বলতে পারি যে এটা হচ্ছে আমাদের একটা কি সিগন্যাল? এটা হচ্ছে আমাদের একটা পিরিয়ডিক সিগন্যাল, এটা হচ্ছে আমাদের একটা পিরিয়ডিক সিগন্যাল, অর্থাৎ এই সিগন্যালের ক্লাসটা আমরা সহজে বের করতে পারলাম যে এটা আমাদের একটা পিরিয়ডিক সিগন্যাল। এখন কথা হচ্ছে এই পিরিয়ডিক সিগন্যালের পিরিয়ড কত, মানে পুরো সিগন্যালটা যদি এটার নাম দিই আমরা হচ্ছে x(t), তাহলে x(t) সিগন্যালের পিরিয়ড কত? তাহলে এটা যেহেতু দুইটা পার্ট আছে, প্রথম পার্টের পিরিয়ড হচ্ছে 6 সেকেন্ড, দ্বিতীয় পার্টের পিরিয়ড 2 সেকেন্ড, তাহলে এইটার পিরিয়ড হচ্ছে কত? এইটার পিরিয়ড হচ্ছে 6 সেকেন্ড, মানে ম্যাক্সিমাম যে ভ্যালু সেটাই হচ্ছে এটার পিরিয়ড 6 সেকেন্ড। কেমন? এখন বিষয় হচ্ছে আমরা তো সবগুলো পিরিয়ডিক সিগন্যালের উদাহরণ দিচ্ছি, তাহলে একটা অ্যাপিরিয়ডিক সিগন্যাল কিভাবে হয় সেটা আমরা যদি একটু যাচাই করি। লক্ষ্য করুন যে আমরা যদি এই সিগন্যালের কথা বলি, x(t) ইকুয়াল টু e⁻j, আচ্ছা, e⁻j টোয়াইস পাই বাই 5t, হ্যাঁ, টোয়াইস পাই বাই 5t প্লাস e⁻j অনলি 3t, এই সিগন্যালটার ক্লাস আমরা যাচাই করব এটা পিরিয়ডিক না অ্যাপিরিয়ডিক। আমরা আরও একটা এক্সাম্পল দেখলাম সে, তাহলে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে প্রথম সিগন্যালের পিরিয়ড বের করব। তাহলে আমরা কি জানি? ই এর উপরে যে ওমেগা টি, তাহলে এখানে ওমেগা টি মানে কত? এখানে ওমেগা টি মানে হচ্ছে 2π/5t, তাহলে টি যদি কেটে যায় তাহলে ওমেগা, আচ্ছা ওমেগার ভ্যালুটা আমরা লিখে দিই 2π/t, 2πf, তো ওমেগা সমান আমরা জানি কি 2πf, তো f মানে হচ্ছে 1/t, তাই আমরা এটাকে মডিফাই করে লিখছি 2π/t। কেমন? ইকুয়াল টু তাহলে আমাদের কত? 2π/5, সো 2π কেটে গেলে আমাদের টাইম পিরিয়ড কত থাকে? 5। তাহলে প্রথম অংশের টাইম পিরিয়ড আমরা পেলাম 5। এবার আসি আমরা দ্বিতীয় অংশে। দ্বিতীয় অংশে আমাদের
ওমেগা টি সমান কত আছে 3t আছে, তার মানে ওমেগা সমান এখানে কত আছে 3, ওমেগা মানে কত 2 পাই বাই ক্যাপিটাল টি সমান কত 3, তাহলে ক্যাপিটাল টি সমান কত 2/3 পাই, 2/3 পাই। এটা হচ্ছে দ্বিতীয় সিগন্যালের টাইম পিরিয়ড। তাহলে আমরা যদি এখানে রেশিও বের করি এখন অনুপাত রেশিও, তাহলে রেশিও হচ্ছে T1/T2 অথবা T2/T1 যে কোনো একটা করলেই হলো। তাহলে এখানে 5 আর নিচে কত 2/3 পাই, তাই না? তাহলে এটাকে আমরা যদি সিম্পলিফাই করি তাহলে কত হয় 3×5 = 15/2 পাই। এটা কি রেশিওনাল নাম্বার? এটা কি রেশিওনাল নাম্বার? একটু আপনারা ভাবুন তো যে এইটা কি মূলত, এটা কি মূলত সংখ্যা নাকি অমূলত সংখ্যা? এইটা একটু আপনারা ভাবুন। তো অ্যাকচুয়ালি এটা কিন্তু আমরা পাই যেহেতু আছে, পাই কিন্তু কখনো মূলত সংখ্যা না, কারণ পাই এর একটা মান কিন্তু আপনি মানে ফিক্সড লেভেলে কোনো মান নাই, মানে দশমিকের পরের মানের কিন্তু কোনো নির্দিষ্ট ইয়ে নাই, মানে এটা চলতেই আছে চলতেই আছে। আপনি ক্যালকুলেটারে প্রেস করুন 15/2 পাই, দেখুন এটার মান আসছে যেটা সেটা হচ্ছে 2.3873 এবং সেটা কি চলতে আছে অনেক দূর পর্যন্ত। তার মানে এই মানটা কিন্তু একটা অমূলত সংখ্যা, মানে মাথায় রাখতে হবে পাইকে কখনো কিন্তু আপনি দুইটা পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করতে পারেন না, সম্ভব হয় না। পাইকে কখনো দুইটা পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করা যায় না। তবে হ্যাঁ, আমরা অনেকে এই কথা বলতে পারি যে ভাই আমরা পাই সমান হচ্ছে 22/7 ধরে তো অনেক ম্যাথ করি। অ্যাকচুয়ালি এটা কিন্তু পাইয়ের অ্যাকচুয়াল মান না, মানে প্রায় কাছাকাছি একটা মান ধরে একটা রেশিও করা হয়েছে, কিন্তু বাস্তবে তো এই রেশিও আসে না। 22/7 আপনি পাই ক্যালকুলেটারে তুলে ইকুয়াল টু চাপ দেন, দেখেন 22/7 আসে কিনা, আসবে না। তার মানে আমাদের পাইয়ের কোনো নির্দিষ্ট কি ভ্যালু, মানে নির্দিষ্ট বলতে কি একটা রেশিও আকারে সেটাকে আমরা প্রকাশ করতে পারি না। তাহলে পাই যেখানে গুণ থাকবে সেটাই একই অবস্থায় পড়ে যাবে। তাই এটা হচ্ছে একটা আমাদের অমূলত সংখ্যা, এটা অমূলত সংখ্যা। আর অমূলত সংখ্যা হওয়ার জন্য আমরা সহজে বলতে পারি যে এই যে আমাদের এই যে এক্সাম্পলটা x(t), এই সিগন্যালটা হচ্ছে আমাদের একটা কি, এটা হচ্ছে আমাদের একটা অ্যাপিরিওডিক সিগন্যাল, অ্যাপিরিওডিক সিগন্যাল। সো এইভাবে আমরা যে কোনো সিগন্যালের ক্লাস জাস্টিফাই করতে পারি সেটা পিরিয়ডিক না অ্যাপিরিয়ডিক। আমরা আমাদের বইয়ে কিছু এক্সাম্পল রেখেছি, আপনারা সেগুলো আশা করি এই কনসেপ্ট দিয়ে সলিউশন করতে পারবেন। আমি আবারও বলছি কিছু কিছু টপিক আমি শুরু করছি এই জন্য যেন ভিতরে টপিকগুলোতে আপনাদের কোনো বুঝতে সমস্যা না হয়। তাই আমি সিগন্যালের কিছু বিষয় আলোচনা করছি, ব্রিফলি না, যতটুকু না জানলে না।